দেখ যে পোর্শনটা সাবস্টিটিউশনে বাকি ছিল সেটা হচ্ছে তো সাবস্টিটিউশন 2। এক এক করে আমরা বিভিন্ন ফর্মুলাগুলোর মধ্যে আসব। প্রথম যেটা সেটা হচ্ছে ইন্টিগ্রাল অফ লেগ ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। বল তোরা এই ইন্টিগ্রেশনটা কীভাবে করা যেতে পারে? কি করবি বল? কি সাবস্টিটিউশন ধরবি বল? স্কোয়ারটাকে যদি আমি এ স্কোয়ার কস টু থিটা ধরি, এ স্কোয়ার কস টু থিটা বল। তাহলে তাহলে এ স্কোয়ারটা বাইরে চলে এলো আর কস টু থিটা প্লাস 1 থাকলো, সেটাকে 2 কস স্কোয়ার থিটা লিখলাম। আর ওপরে তো তাহলে একটা সাইন টু থিটা হচ্ছে হ্যাঁ ডিএক্সটা, হ্যাঁ সেটাকে আবার 2 সাইন থিটা কস থিটা লিখলি। হ্যাঁ আচ্ছা, আর অন্য কিছু মনে হয় না? যদি ট্যান ধরতিস তাহলে হতো তো। হ্যাঁ হতো। তাহলে ট্যানই ধর, কস টু থিটা ধরলেও হবে কিন্তু। তাহলে দেখ এক্স ইকুয়াল টু এ ট্যান থিটা ধর, তাহলে ডিএক্স তুই পাচ্ছিস দেখ ডিএক্স তুই পাচ্ছিস দেখ এ সেক স্কোয়ার থিটা ডি থিটা। তাহলে বসিয়ে দে। এক্সের জায়গাতে এ ট্যান থিটা বসালে দেখ এটাও চলে আসছে এ স্কোয়ার সেক স্কোয়ার থিটা। এটা এটা কেটে গেল। তাহলে দেখ আমি পাচ্ছি এরকম থিটা, ফলো কর। থিটা মানে হচ্ছে দেখ ট্যান ইনভার্স এক্স বাই এ। তাহলে এখন থেকে তুই এটাকে ফর্মুলা হিসেবে মনে রাখবি। এখন থেকে এটাকে ফর্মুলা হিসেবে মনে রাখবি, মনে রাখতে হবে তোকে। এটা ফার্স্ট ফর্মুলা। এবার 2 নম্বরের মধ্যে আমরা ঢুকছি। ইন্টিগ্রাল অফ ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। বল কীভাবে করবো? ট্রিগনোমেট্রিক্যাল সাবস্টিটিউশন ছাড়া বল কীভাবে করবো? নিচের এন্ট্রিটাকে কি লেখা যায় আগে বল? মাইনাস এ ইন্টু এক্স প্লাস এ। লিখলি। এবার ওপরটাকে কি লেখা যায় বল? টেলিস্কোপিক। এই দুটোকে মাইনাস করলে হবে না? মানে পার্শিয়াল ফ্র্যাকশনে যদি ভেঙে দিই, মানে এটাকে যে মাইনাস করলি তাহলে দেখ 1/2 এ চলে আসছে বাইরে। তাহলে এবার যদি তুই দুটো পার্ট করিস তাহলে দেখ তুই পাচ্ছিস একটা হচ্ছে এটা, একটা হচ্ছে তোর এটা। তাহলে কি পেয়ে গেলি দেখ, দুটোই তো লগ, একটার মধ্যে ঢুকিয়ে নে।
তাহলে ইন্টিগ্রাল অফ ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার যেটা, সেটার তাহলে ফর্মুলা ক্রিয়েট হলো এটা। এটা হচ্ছে তোর সেকেন্ড ফর্মুলা। এবার আয় থার্ড। বেসিক্যালি ইচ্ছে করলে এটা থেকে এটা তো লিখেই দেওয়া যায়, একটা মাইনাস কমন নিলেই তো হয়ে যায়, কিন্তু সেটা আমি করব না। যেমন আগের বার করেছিস তেমনভাবেই তুই সেট কর। তাহলে দেখ, এটাকে আমরা এভাবে লিখতে পারতাম, তাহলে বাইরে আসতো তোর 1/2a। এইবার তাহলে দুটো পার্ট কর। দেখবি আমি একটা কথা বলেছিলাম, এমন জিনিসকে এক্স বলে ভাবা যায় যেটাতে এক্সের পাওয়ার 1। তাহলে দেখ, এই জিনিসটাকে এক্স বলে ভাবতে পারবি। খালি আর একটা কথাও বলেছিলাম, এক্সের কোএফিসিয়েন্ট যেটা আসবে সেটা দিয়ে ডিভিশন হয়ে যেত। তাহলে লজিকটা বোঝ। এটার জন্য তো চলে আসছে মাইনাস, একটা আসছে দেখ এ মাইনাস এক্স, আর এটাতে তো কোনো চাপ নেই, এটা তো হয়ে যাচ্ছে এটা। তাহলে একটা লগে ঢুকিয়ে নে, তাহলে পেলি আর একটা ফর্মুলা। এইবারে আয়, এগুলোর কোনোটাতে দেখ রুট ছিল না। এবার তাহলে আমরা রুটগুলোর দিকে মুভ করব। ধর 4 নাম্বার। 4 নাম্বার হচ্ছে ডিএক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। বুঝতেই পারছিস আমরা একই সাবস্টিটিউশন করব, অর্থাৎ এক্স ইকুয়াল টু এ ট্যান থিটা। তাহলে বসা। দেখ, এখানেও তোর আসছে এ সেক থিটা আসছে, তাহলে আলটিমেট হয়ে গেল সেক থিটা। তাহলে এটাকে আমরা কি লিখতে পারতাম, লগ অফ সেক প্লাস ট্যান। চিন্তা করে দেখ, সেক থিটা আর ট্যান থিটার ভ্যালুটা বসা। দেখ, ট্যান থিটা এক্স বাই এ আছে, তাহলে তুই যদি ট্রায়াঙ্গেল তৈরি করতিস তাহলে এটা এক্স হতো, এটা এ হতো, তাহলে এটা নিশ্চয়ই হতো রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। অর্থাৎ এটা দেখ আসতো সেক থিটা, সেক থিটা মানে দেখ আসতো এটা, ট্যান থিটা মানে দেখ আসতো এটা। এই সিটাকে সি ড্যাশ লেখ, তাহলে এটাকে যদি তুই লগ সি মাইনাস লগ ডি করতিস, তাহলে দেখ এই পোর্শনটা মাইনাস লগ এটা সি ড্যাশের সাথে অ্যাডজাস্ট হয়ে হয়তো সি লেখা যেত। তাহলে আমরা পেলাম ইন্টিগ্রাল অফ ডিএক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইকুয়াল টু পেলাম এটা।
আমরা ফর্মুলা হিসেবে তাহলে মনে রাখবো। তাহলে 5 নাম্বারটা দেয়, 5 নাম্বারটা বুঝতেই পারছিস, তাহলে নিশ্চয়ই এরকম হবে dx বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। ভেবে দেখ, তুই এটা থেকেই এটাকে জেনারেট করতে পারবি, জাস্ট এ স্কোয়ারের জায়গাতে মাইনাস এ স্কোয়ারকে বসিয়ে দে, অর্থাৎ এটা তার মানে তোর চলে আসবে নিশ্চয়ই এটা। এটা গেল হচ্ছে তোর 5 নাম্বার। এবার হয় 6 নাম্বার। 6 নাম্বার হচ্ছে ডিএক্স বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। কনস্ট্যান্ট পার্টটা তোর আগে আছে, ভেবে দেখ তো সাবস্টিটিউশন করা উচিত এক্স ইকুয়াল টু এ সাইন থিটা। তাহলে ডিএক্স তুই পাবি এ কস থিটা ডি থিটা। তাহলে ডিএক্স এর জায়গাতে বসা, তাহলে দেখ থিটা হয়ে যাচ্ছে, থিটা মানে দেখ সাইন ইনভার্স এক্স বাই এ, অর্থাৎ তুই কি পাচ্ছিস ইন্টিগ্রাল অফ ডিএক্স বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হয়ে যাচ্ছে সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। ফর্মুলাগুলো তো নয় গেল আমার। এবার আমরা বিভিন্ন টেকনিকের মধ্যে ঢুকবো, কীভাবে অঙ্ক করব। কেস 1, ধর আমাকে ইন্টিগ্রেশন এরকম দিয়েছে, এই কেসেও যা আমরা করব, যদি রুটটা না থাকতো, অর্থাৎ যদি এটা থাকতো, তাহলেও সেম মেথড আমরা ইউজ করতাম। সবসময়তে কী করবি, এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট যেটা থাকবে সেটাকে আগে কমন নিয়ে বাইরে বার করবি, আগে কমন নিয়ে বাইরে বার করবি। তাহলে বুঝতেই পারছিস তোর বেরিয়ে আসবে 2, মানে √2 হিসেবে বেরোবে। এবার সবসময়তে এটাকে এ স্কোয়ার ভাববি, এটাকে 2ab ভাববি, তাহলে সেট কর। দেখ এখানে তুই 3-এর 4 দিতে বাধ্য, তাহলে 3-এর 2 আসবে কেটে কুটে। 3/4 যদি তুই দিস, তাহলে এখানে নিশ্চয়ই 9/16 তুই দিবি, মানে এর হোল স্কোয়ার। এবার হাফ তো তোর আছেই, এই এন্ট্রিটা তুই বেশি লিখেছিস, তাহলে মাইনাস করে দে, এটা -9/16। তাহলে দেখ কীরকম আসছে এটা, 8 - 9 মানে আছে -1, তাহলে 1-এর 16, দ্যাট ইজ 1-এর 4-এর হোল স্কোয়ার। এই দুটোকে পাঞ্চ করলে এইবার দেখ
আমি বলেছিলাম এমন জিনিসকে এক্স বলে ভাবা যায় যেটাতে এক্সের পাওয়ার 1। দেখ এইটাকে তুই এক্স বলে ভাবতে পারিস, এক্সের পাওয়ার 1। তাহলে ডিএক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। সো ফর্মুলা ইউজ কর। তাহলে পাচ্ছিস দেখ লগ অফ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। অর্থাৎ তুই পাচ্ছিস এইটাকে ভেঙে দিলে চিন্তা কর এই জিনিসটাই তো তোর চলে আসবে। এইটা হচ্ছে কেস 1। দেখ কেস 1-এর ক্ষেত্রে একটা সুবিধা ছিল, এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট কিন্তু পজিটিভ ছিল, 2 ছিল। কেস 2-তে আমরা দেখব এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট যদি তোর নেগেটিভ থাকে। ধর তোর এরকম আছে, প্রথম কাজ তো তুই যেটা করেছিস এর আগে, এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট যেটা আছে সেটাকে বাইরে টানবি। এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট দেখ 2 আছে, যা করেছিস আগেরটাতে 2কে বাইরে টেনে আন। একই জিনিস, এইটাকে স্কোয়ার বলে ভাববি, এটাকে 2ab হিসেবে ভাববি, খালি যেহেতু এখানে মাইনাস আছে এই দুটোকে একটা মাইনাস কমন নিয়ে নিবি। দেখ একটু জায়গা ছাড়লাম, এক্স স্কোয়ার লিখলাম, মাইনাস লিখলাম, এক্স বাই 2 আছে, এক্স বাই 2 এর আগে প্লাস আছে, সো মাইনাস দিতে বাধ্য আমি। 2 ইন্টু এক্স যদি তুই করিস তাহলে তোকে 1/4 দিতে হবে, তাহলে দেখ এক্স বাই 2 আসবে। 1/4 যদি তুই করিস তোকে 1/16 দিতে হবে। এইবার আয়, হাফ তো তোর আছে, হাফকে রাখ, আর এদিকে দেখ মাইনাস 1/16 একটা এক্সট্রা, এটাকে কাটতে গেলে তোকে প্লাস 1/16 দিতে হবে। তাহলে বুঝতেই পারছিস এটা হয়ে যাচ্ছে। দেখ এই দুটোকে পাঞ্চ করলে 9/16, তাহলে দেখ ফর্মুলাটা চেঞ্জ করে দে, সাইন ইনভার্স এক্স বাই এ। তাহলে এই মেথডটা যেটা তুই করলি এটা হচ্ছে তোর কেস 2। কেস 3, বিভিন্ন সাবস্টিটিউশনের টেকনিক। ধর তোকে যদি এরকম একটা দেয়, এটা হচ্ছে এই ফরম্যাটের, মনে রাখবি দুভাবে করা যায়, এটাকে মাল্টিপ্লাই করে আগের মতো করে করা, কিন্তু সেভাবে করা হয় না। নিয়ম হচ্ছে দুটো যদি লিনিয়ার থাকে, রুটের মধ্যে দুটোই দেখ লিনিয়ার, এক্সের পাওয়ারে 1 আছে, তখন যে কোনো একটাকে আমরা জেড স্কোয়ার ধরি। মানে আমি কি করব, এ এক্স প্লাস বিটাকে জেড স্কোয়ার ধরব, ইচ্ছে করলে সি এক্স প্লাস ডিকেও ধরতে পারতাম।
তাহলে আমি করি কি, এখানে 2x প্লাস 5কে জেড স্কোয়ার ধরি। তাহলে দেখ কি আসছে, তাহলে দেখ ডিএক্স তুই পেয়ে গেছিস জেড ডিজেড, √2x+5 হচ্ছে তো জেড, এক্স এর ভ্যালু বসা এই জায়গাটা থেকে, এক্স দেখ আসছে z²-5/2 + 1। তাহলে দেখ এই জেড তোর কেটে গেছে। এবার এলসিএম করলে তুই পাচ্ছিস দেখ -15 + 2 -13, আর নিচের দেখ এই যে রুটটা তুই দুইটা দেখতে পাচ্ছিস, এই যে এই দুইটা ওপরে √2 হিসেবে চলে যাচ্ছে। আমি বলেছিলাম জেড স্কোয়ারের কোএফিসিয়েন্টকে কমন নিয়ে করবি, নাও করতে পারিস, কমন না নিয়েও করতে পারিস। তাহলে খালি খেয়াল রাখবি একটা জায়গা খুব লোকে ভুল করে, এটা তো তুই নয় z√3 এর হোল স্কোয়ার লিখলি, এটাকে √13 এর হোল স্কোয়ার লিখলি, তাহলে এটা হয়ে গেল দেখ log of x প্লাস √x² -a²। খেয়াল রাখবি যেহেতু এইটাকে আমি জেড বলে ভেবেছি, তাহলে এর কোএফিসিয়েন্ট কত আছে √3, বাইরে একটা এক্সট্রা করে 1/√3 কিন্তু আসবে। এই জায়গাটা কিন্তু পরীক্ষার হলে গিয়ে লোকজন খুব ভুল করে। এবার তাহলে জেডের জায়গাতে √2x+5কে বসিয়ে দে। এবার তাহলে সিম্পলিফাই করে দে, তাহলে এই কেসটার বিশেষত্ব হচ্ছে যদি রুটের ভেতরে দুটোই যদি হচ্ছে তোর লিনিয়ার থাকে, তখন যে কোনো একটাকে আমরা জেড স্কোয়ার ধরি। কেস 4 একই রকমের, শুধু মেথডটা লিখে রাখবো, তোরা করবি। রুটের বাইরেও লিনিয়ার, ভেতরেও লিনিয়ার যদি তোর থাকে, তখন ভেতরেরটাকে আমরা জেড স্কোয়ার ধরব। রুটের বাইরেও লিনিয়ার, ভেতরেও যদি লিনিয়ার থাকে, তখন ভেতরেরটাকে আমরা জেড স্কোয়ার ধরব। তাহলে এটা আর নতুন করে করার মতো কিছু নেই, কেস 4 আমরা মনে রাখছি। এরপরে আয় কেস 5। দেখ এই ফরমেশনটা হচ্ছে এটা, ভালো করে দেখ ফরমেশনটা। রুটের বাইরে দেখ লিনিয়ার, রুটের ভেতরে দেখ কোয়াড্রেটিক। তখন নিয়ম হচ্ছে বাইরেরটাকে তুই 1/z ধরবি, তখন নিয়ম হচ্ছে বাইরেরটাকে তুই ধরবি 1/z। তাহলে ভেবে দেখ এক্ষেত্রে নিশ্চয়ই 2x+3টাকে আমরা ধরবো 1/z। এইটা কিন্তু তোর জেনারেলাইজ টেকনিক। তাহলে দেখ কি আসছে, এরকম পেলি।
তাহলে ডিএক্স এর জায়গাতে বসে গেল তোর মাইনাস হাফ ডিজেড বাই জেড স্কোয়ার। 2x প্লাস 3 এর জায়গাতে দেখ 1/z। এখান থেকে x এর ভ্যালুটা বার করে নে। দেখ এরকম পাচ্ছি। তাহলে কি আসছে দেখ, তাহলে এটা তোর চলে আসছে দেখ এলসিএম করছি, 2টা 4 হয়েছে, তাহলে এখানে 4 উঠলো, আর এই 2 স্কোয়ারটা ওপরে গেল, ওপরে গিয়ে দেখ 2 উঠলো, কারণ রুট আছে। তাহলে এই দুই তোর কেটেও গেল। এটাকে ভেঙে দে। এটাকে এলসিএম করে দে। তাহলে সুবিধে দেখ, এটা এই এন্ট্রিটা দেখ কেটে গেছে। এইবার দেখ এটা আগের ফরম্যাটে চলে এসছে। কি করতিস তাহলে, নিশ্চয়ই 31কে কমন নিতিস, রুট 31কে। তাহলে হতো দেখ তোর এরকম, এরপর তো যা তোকে শিখিয়েছি হোল স্কোয়ারে তুই ভাঙতিস। তাহলে এখানে হতো তোর 9 স্কোয়ার বাই 31 স্কোয়ার, 3-এর 31 তো তোর আছেই, এক্সট্রা করে আসতো 9 স্কোয়ার বাই 31 স্কোয়ার। তাহলে তুই দেখ পেতিস এরকম, এটা দেখ তোর আসছে 31 ইন্টু 3 93 থেকে 81 বাদ, মানে 12 বাই 31 স্কোয়ার, মানে দেখ 2√3 বাই 31 এর হোল স্কোয়ার। এবার তাহলে ভালো করে ফলো কর, তোর ফর্মুলা সেট আপ চলে এসছে, ডিএক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তাহলে ফর্মুলা ইউজ করে দেখ। দেখ ফর্মুলা ছিল লগ অফ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, মানে এই পুরোটা করলে তো অ্যাকচুয়ালি তোর আসতো এইটা। যেখানে জেড ইকুয়াল টু তোর কী হতো, জেড ইকুয়াল টু হতো হচ্ছে তোর, দেখ এইখান থেকে তুই জেডকে লিখতে পারছিস 1/2x প্লাস 3, where z equal to 1/2x plus 3। তাহলে এই যে কেসটা, এই কেসটা আমরা শিখলাম
রুটের বাইরে যদি লিনিয়ার, ভেতরে যদি কোয়াড্রেটিক থাকে, তখন বাইরেরটাকে আমরা 1/z ধরি, ধরি। এবার আমরা আসবো কেস 6। কেস 6টা কীরকম হয়? রুটের বাইরেও কোয়াড্রেটিক, ভেতরেও কোয়াড্রেটিক, অর্থাৎ ফরমেশনটা এরকম। তখন রুটের ভেতরে যেটা থাকে সেটাকে আমরা x² z² ধরি, রুটের ভেতরে যেটা থাকে সেইটাকে আমরা x² z² ধরি। অর্থাৎ ভাব, এক্ষেত্রে আমরা রুটের ভেতরে কি আছে দেখ, 3x² + 1, এইটাকে আমরা ধরবো x² z²। তাহলে বোঝ এটা কী হবে, 6x dx হবে। এটা দেখ uv হবে 2x প্লাস 2z, 2x দিয়ে দেখ ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। এখান থেকে dx এর ভ্যালুটা বার কর, এটাকে এদিকে নিয়ে আয়। এইবার এইগুলোকে সব এখানে নিয়ে গিয়ে ট্রান্সফার কর। দেখ রুট ওভার অফ এটার জায়গাতে তুই এক্সজেডকে বসিয়ে দিতে পারছিস। এইখান থেকে x² এর ভ্যালুটা বার করে এনে এখানে গিয়ে বসা, এখান থেকে x² এর ভ্যালু বার কর। দেখ এইখান থেকে যদি তুই আসিস x² আসছে, একদিকে নিয়ে গিয়ে কমন নে, x² তোর আসছে 1/z² - 3। এই ভ্যালুটাকে নিয়ে গিয়ে তাহলে x² এর জায়গাতে বসা। কোথায়? এইখানে, এই জায়গাটাতে। তাহলে বসা 2x² + 1। তাহলে দেখ এটা আবার উড়ে গেছে। এবার তুই ওকে এলসিএম কর। z² - 3 দেখ ওপরে যাচ্ছে, এইটা দেখ 2 + z² - 3, তাহলে z² - 1 হচ্ছে। তাহলে ভালো করে তাকা, এটা দিয়ে যদি কাটিস তাহলে -1 চলে আসছে। সেই -1টাকে নিচে ঢুকিয়ে নিলে দেখ তোর হয়ে যাচ্ছে dz/1 - z²। অর্থাৎ ফর্মুলাটা দেখ এরকম আসছে 1/2a log a + x / a - x + c। এবার তাহলে z এর জায়গাতে এখান থেকে এনে বসা, এই জায়গাটা থেকে। দেখ এখান থেকে z এর ভ্যালু আসছে
এরকম। থ্রি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স, এলসিএম করে দে। তাহলে আমরা দেখলাম এইটা হচ্ছে তোর কেস 6। তবে এই ধরনের অঙ্ক কেস 6-এর একটা স্পেশাল কেস আছে, স্পেশাল কেস অফ কেস 6। এর ফরম্যাটটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা। এর ফরম্যাটটা অ্যাকচুয়ালি হচ্ছে তোর এটা। দেখ, এটাকে আমি স্পেশাল কেস বলছি কেন, তুই যদি এটাকে ভাঙতিস 3/2টাকে, তাহলে তো তুই এটা লিখতিস এটা ইন্টু রুট ওভার এটা। দেখ, রুটের বাইরেও কোয়াড্রেটিক, ভেতরেও কোয়াড্রেটিক, তাহলে সেটা কিন্তু আখেরে এটারই একটা স্পেশাল কেস। রুটের বাইরেও কোয়াড্রেটিক, ভেতরেও কোয়াড্রেটিক। কিন্তু এটাকে এভাবে করতে গেলে প্রবলেম হয়। তখন এগুলোকে কীভাবে করবি, একটা এক্সাম্পলস নিই, তাহলে বুঝতে পারবি। ধর তোকে এরকম দিয়েছে, যেমনভাবে তুই প্রথম কেসটা করেছিলিস, আগে ওই পর্যন্ত আছে, মানে হোল স্কোয়ারে সেট করেছিলিস। তার আগে কি করেছিলিস, তার আগে এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্টটাকে তুই কমন নিয়েছিলিস, এখানেও তুই সেটাই করবি। তাহলে তুই কী করবি, 1/2 3/2 কমন নে। এইবার যেমন তুই হোল স্কোয়ারে সেট করেছিলিস সেই রকমই ওকে হোল স্কোয়ারে সেট কর। তাহলে দেখ, এটা গেল 9/16। তাহলে কী পাচ্ছিস, দেখ 1/2 মাইনাস 9/16 হোল টু দি পাওয়ার 3/2। তাহলে দেখ পাচ্ছিস 8 মাইনাস 9 মাইনাস 1। সব সময়তে এরকম সিচুয়েশান অ্যারাইজ করার পরে ট্রিগনোমেট্রিক সাবস্টিটিউশন করবি। দেখ, তোর করা উচিত অ্যাকচুয়ালি এক্স প্লাস 3/4 ইকুয়াল টু 1/4 সেক থিটা। যদি মাঝখানে এটা প্লাস থাকতো তাহলে বুঝতেই পারছিস 1/4 ট্যান থিটা করতাম আমরা। তাহলে দেখ কী আসছে, ডিএক্স ইকুয়াল টু হয়ে গেল 1/4 সেক থিটা ট্যান থিটা ডি থিটা। নিচে যদি তুই এটাকে বসাস তাহলে দেখ আসছে এইটা কমন যাবে। এটা কমন যাওয়া মানে এর পাওয়ারে 3/2 আছে, তাহলে বোঝ 1/4 এর হোল কিউব হিসেবে বেরোবে। আর সেক স্কোয়ার থিটা মাইনাস 1 মানে ট্যান স্কোয়ার থিটা হবে। ট্যান স্কোয়ার থিটার পাওয়ারে 3/2, তাহলে ভেবে দেখ ট্যান কিউব থিটা হবে। তার মানে এখানে হয়ে যাবে হচ্ছে তোর ট্যান কিউব থিটা।
তাহলে দেখ কীরকম আসছে, এটা আসছে 8/√2 চলে আসছে কাটাকুটি করলে। এটা আসছে দেখ sec থিটা বাই tan স্কোয়ার থিটা। বেস্ট হচ্ছে সাইন কসে ভেঙে নে। (8/√2) মানে ভেবে দেখ 4√2। সাইন কসে ভাঙলে তোর কি আসছে দেখ, কস থিটা ওপরে পড়ে থাকছে আর নিচে দেখ সাইন স্কোয়ার থিটা পড়ছে। এই জিনিসটাকে দেখ লেখা যাচ্ছে, তুই যদি এখান থেকে একটা কস বাই সাইন নিতিস তাহলে কট হতো, আর একটা তোর 1/sin পড়ে থাকতো। তাহলে ভাব এটা হতো কোসেক থিটা কট থিটা ডি থিটা। তাহলে কোসেক এক্স কট এক্সের ইন্টিগ্রেশন তো মাইনাস কোসেক এক্স প্লাস সি। এইবার তাহলে তোকে কি করতে হতো, কোসেকের ভ্যালুটাকে বার করে নিয়ে আসতো। তুই কি ধরেছিলিস দেখ, তুই ধরেছিলিস এক্স প্লাস 3/4 ইকুয়াল টু 1/4 সেক থিটা, এটা তুই ধরেছিলিস। তার মানে তুই ধরেছিলিস সেক থিটা ইকুয়াল টু 4x প্লাস 3। সেটা যদি হয় সেক থিটা ইকুয়াল টু 4x প্লাস 3 থেকে কোসেক থিটার ভ্যালুটাকে বার করে নে, ট্রায়াঙ্গেলকে বার করে নে। সেক থিটা মানে এটা হাইপোটেনাস হবে, এটা তার মানে তোর বেস হবে। তাহলে এইটা কত হয়ে যাবে, এটা নিশ্চয় হবে √4x প্লাস 3 এর হোল স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। অর্থাৎ এটাকে ভাঙলে তোর হয়ে যাচ্ছে দেখ 16x স্কোয়ার 24x প্লাস 8। তার মানে কোসেক থিটা মানে হচ্ছে হাইপোটেনাস বাই পারপেন্ডিকুলার, অর্থাৎ সেটাকে বসা। তাহলে কি পেলি, মাইনাস 4√2 কোসেক থিটা মানে হচ্ছে হাইপোটেনাস বাই পারপেন্ডিকুলার। ভালো করে দেখ, এই যে রুটটার ভেতর থেকে একটা 2 কমন এসে বাইরের √2টাকে কেটে দিচ্ছে। অ্যাকচুয়ালি 4 কমন আসছে রুটের ভেতর থেকে, 4 কমন নিলে 2 হিসেবে বেরোচ্ছে। 2 যদি হয় এখানে -2√2 থেকে যাচ্ছে, 4 তো না 8 কমন যাচ্ছে। 8 কমন মানে হচ্ছে একেবারে এটা উড়ে যাবে, দাঁড়া 8 কমন যাচ্ছে একেবারে, 4√2 তো আছেই, 8 মানে রুটের বাইরে 2√2 হিসেবে যাবে। তাহলে 8 কমন নিয়েছি মানে এটা হয়ে যাবে 2x স্কোয়ার প্লাস 3x প্লাস 1। তার মানে তুই পেয়ে যাচ্ছিস দেখ কাটাকুটি করলে মাইনাস 2 ইন্টু 4x প্লাস 3 বাই √2x স্কোয়ার প্লাস 3x প্লাস 1 প্লাস সি। বুঝতে পারছিস? এই কটা হচ্ছে তোর এই চ্যাপ্টারে সাবস্টিটিউশন 2-তে ফর্মুলা আছে অ্যান্ড হচ্ছে তোর মেথড আছে, এর বাইরে কিন্তু কিছু নেই। এবার দ্বারা আমি দেখছি কোনো অঙ্ক বার করতে পারি কি না, একটু দাঁড়া আসিনি। তোকে দিয়েছে এই অঙ্কটা,
কর, বল কিভাবে করা যাবে। কে বলবি, বল কিভাবে করব। আইডিয়া দে। আইডিয়া দে কিভাবে করব, বল। এই দেখ, এই অঙ্কগুলোর ক্লু হচ্ছে এই জায়গাটা, এর একদম ক্লু হচ্ছে তোর এই জায়গাটা। এটা cos 3x আছে, কি করবি, sin 3x দিয়ে ওপর নিচে মাল্টিপ্লাই কর। অঙ্কগুলো করার টেকনিকই হচ্ছে তাই। তাহলে যেই করলি, এটা তো তোর দেখ sin 3x হয়ে গেছে, আর এইটা দেখ তোর হয়ে গেল sin 6x। যেই এরকম পেলি, ফর্মুলায় ভাঙ, পুরো ব্যাপারটাকে ফর্মুলায় ভাঙ। অর্থাৎ sin 3x কে এভাবে ভাঙ, 2 sin 3x/2 cos 3x/2। এইটাকে cos c প্লাস cos d তে ভাঙ, 2 cos 9x/2 ইন্টু cos x/2। এটাকেও sin c মাইনাস sin d তে ভাঙ, 2 sin মাইনাস 3x/2, দ্যাট ইজ মাইনাস 3x/2 হলো ইন্টু cos 9x/2। দেখ, সব কটা এন্ট্রিকে আমি কিন্তু এক এক করে ভেঙে দিয়েছি। তাহলে কি কাটছে দেখ, এটা এটা আউট হয়ে গেছে, এটা আউট হয়ে গেছে। বাদ বাকি যেটা পড়ে রয়েছে সেটাকে আবার দেখ, তুই 2 cos a cos b তে কিন্তু ব্রেক করতে পারছিস। তাহলে বাদ বাকি পার্টটাকে 2 cos a cos b তে ব্রেক করলে দেখ কী আসছে, cos a প্লাস b প্লাস cos a মাইনাস b। এইবার তো দেখ নর্মাল ইন্টিগ্রেশন। এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অঙ্ক, অনেক জায়গাতে দিতে দেখেছি। এবার তুই কর এই অঙ্কটা। কর কর 5 মিনিট সময় দিলাম, কর।
-1/8 আসছে। -1/8 অপশনে আছে। দেখ, এটাকে যদি আমরা ভাঙতাম, এটা প্রথমত হতো 2 cos² 2x হতো। নিচে সাইন কসে যদি তুই ভাঙিস নিচের পোর্শনটাকে, তাহলে দেখ cos² - sin² বাই sin x cos x এরকম আসতো। ভেবে দেখ, এই এন্ট্রিটা তোর কিন্তু cos 2x, তাহলে ওপরে একটা তোর cos 2x কাটতো, আর নিচের sin x cos xটাকে ওপরে পাঠিয়ে দেয়। একটা 2ও দেখ রয়েছে। তাহলে ভালো করে তাকিয়ে দেখ, 2 sin x cos x মানে তো sin 2x, cos 2x তো তোর রয়েছে। একটা 2-এর শর্টেজ আছে, সো হাফ নিয়ে 2 ঢুকিয়ে নে, তাহলে তুই পেয়ে গেলি দেখ sin 4x। তাহলে ন্যাচারালি তোর হয়ে গেল -1/8 cos 4x। হ্যাঁ, ঠিকই বলেছো। তার মানে a ইকুয়াল টু হয়ে যাচ্ছে তোর -1/8। এবার কর এটা। এবার কর হচ্ছে এটা। কর। এটাকে যদি তুই এলসিএম করে দিতিস, এইবার বুঝতেই পারছিস a স্কোয়ার ফর্মুলা চলে এসছে। দেখ হয়ে যাচ্ছে sin ইনভার্স x/a প্লাস c। এবার কর। কর, হয়ে গেলে বলবি, সুবিধা হবে। ওপরেরটাকে রেশনালাইজ কর, তাহলে দেখ ওপরেরটাকে রেশনালাইজ করলে এটা এরকম আসছে। এইবার দেখ এটাকে তুই দুটো পার্ট করে দে। প্রথম পার্টটাতে দেখ এক্স কেটে যাচ্ছে, এইটা তো দেখ ফর্মুলা ছিল। এইটা ভাব সেক ইনভার্স এক্স হবে, কেন দেখ সেক ইনভার্স এক্সের ডেরিভেটিভ কিন্তু এটা হয়। আর যদি তুই নর্মালি করতে চাস তাহলে এক্স ইকুয়াল টু তোকে সেক থিটা ধরতে হতো। তাহলে এটাকে তুই আরামসে লিখতে পারতিস সেক ইনভার্স এক্স। আচ্ছা, এবার কর। কর।
ভালো করে দেখ অ্যাঙ্গেলটা কি আছে আর নিচের অ্যাঙ্গেলগুলো কি আছে। উপরের অ্যাঙ্গেলটাকে তো নিচেরটাকে দিয়ে তুই সেট করতে পারছিস। যেই সেট করলি এবার ওকে ভেঙে দে। এবার তাহলে দুটো পার্ট কর। তাহলে দেখ পেয়ে গেলি লগ সাইন। সবসময়তে দেখবি যে নিচের এন্ট্রিটাকে দিয়ে ওপরটাকে আনা যাচ্ছে কি না। এবার কর কর হয়ে গেলে বলবি। সাইন কসে ভেঙে যদি তুই এলসিএম করিস তাহলে দেখ উপরে চলে যাচ্ছে সাইন এক্স কস এক্স, নিচে আসছে দেখ সাইন এক্স প্লাস কস এক্স। তাহলে একটা কাজ কর, এখানে একটা হাফ নিয়ে যদি 2 ঢোকাস তাহলে উপরে যেটা আসছে 2 সাইন এক্স কস এক্স, এটাকে তো তুই আরামসে লিখতে পারতিস সাইন এক্স প্লাস কস এক্সের হোল স্কোয়ার -1। এবার তাহলে ওকে দুটো পার্ট করে দে। প্রথম পার্টটা দেখ এটা হয়েছে, দ্বিতীয় পার্টটা দেখ এটা হয়েছে। এরকম সিচুয়েশান থাকলে চিন্তা কর আমরা 1/√2 চাপাতাম এখানে, তাহলে এটাকে কাটার জন্য 1/√2 দিতে হতো। এবার নর্মাল ইন্টিগ্রেট কর, তাহলে তুই পাচ্ছিস দেখ মাইনাস কস এক্স প্লাস সাইন এক্স পেয়েছিস। নিচে দেখ সাইন অফ এক্স প্লাস π/4, ওপরে তুললে কোসেক এক্স প্লাস π/4। কোসেকের ইন্টিগ্রেশন ভেবে দেখ লগ ট্যান x/2 হতো, তাহলে তুই পেয়ে যেতিস লগ ট্যান এটা। এবার তাহলে বাড়িতে সাবস্টিটিউশন 2 যেটা করালাম আমি, ওই অঙ্কগুলোকে শনিবার দিন করে আসবি, ভালো করে আসবি। সবকটা ফর্মুলা যেন ক্লিয়ার থাকে আর সবকটা মেথড যেন ক্লিয়ার থাকে। শনিবার দিন কিন্তু তোদের অঙ্ক করতে দেবো ওই জোনটা থেকে। তাহলে চল আজকের মতো